হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। আজকে সোমবার, আর এখন সন্ধে ওই 6:30 মতো বাজে। শুক্রবার বিকালে ওয়ালমার্টের অনলাইন সাইটে গিয়ে বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। সেগুলোই এইমাত্র ডেলিভার করে দিয়ে গেছে। আর আমিও তাই দরজাটা খুলে সমস্ত জিনিসপত্রগুলো এখন ঘরের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। গত সপ্তাহে ওয়ালমার্টের অনলাইন সাইটটাতে গিয়ে দেখি বেশ কয়েকটা জিনিসের উপরে বেশ ভালো ভালো ডিল দিয়েছে জানেন। আর ডিল দেখা মাত্রই সাথে সাথেই বেশ কয়েকটা জিনিসের লিস্ট বানিয়ে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দিয়েছিলাম। দাঁড়ান, জিনিসপত্রগুলো আগে সব ঘরের ভেতরে ঢুকিয়ে নিই, তারপর আপনাদেরকে সব জিনিস এবং কত কত দামে সেই সমস্ত জিনিসপত্রগুলো এনেছি সেই সব কিছু ডিটেলসে বলছি। তাহলে পরে আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন যে ক্যানাডাতে এখন জিনিসপত্রের দাম কিরকম কি বেড়েছে এবং গ্রসারি শপিং এর পেছনে একটা পরিবারের মাসিক খরচা মোটামুটি কিরকম কি হয়ে থাকে। আর আজকাল যেহেতু কানাডার সমস্ত দোকানগুলোতে প্লাস্টিকের ব্যবহারটা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই কারণে আজকাল দোকানে গিয়ে কোনো কিছু কেনাকাটা করলে হোক বা অনলাইনে, সব জায়গাতেই এবং সব ক্ষেত্রেই এরকম কাগজের ব্যাগ নয়তো কাপড়ের ব্যাগেই জিনিসপত্র ভরে দেওয়া হচ্ছে। তো যেরকমটা দেখলেন আপনারা একটু আগেই, জাস্ট ওয়ালমার্ট থেকে কিছু জিনিস ডেলিভার করে দিয়ে গেছে। মানে আমি অর্ডার করেছিলাম 2-3 দিন আগে, তো সেগুলোই ডেলিভার করে দিয়ে গেছে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কি কি জিনিস আমি আনিয়েছি ওয়ালমার্ট থেকে। তো মানে বেশি কিছু না, টুকটাক কিছুই আনা হয়েছে, কিন্তু কি কি আনা হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এখন। তো চলুন দেখাই তাড়াতাড়ি করে। আর 2-3টে মতো আমি টাইড মানে লন্ড্রি ডিটারজেন্ট অর্ডার করেছি, সেগুলো ওইদিকে রয়েছে। তো ওইটা আমি পরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এমনি তো আপনারা তো একটু দেখিয়ে নিয়েছেন ভিডিওতে। আর বাকি আমি রান্নাঘরে যেগুলো এনেছি এগুলো কিছু ফ্রিজে রাখতে হবে, কিছু এদিক ওদিক গুছিয়ে রাখতে হবে। তো সেগুলো আগে দেখিয়ে নিই, কারণ এগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে ঢোকাতে হবে। এগুলো যদি না ঢোকাই, এমনিই যা গরম পড়েছে, নষ্ট হয়ে যাবে। তো চলুন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আছে একটা ব্রিটানিয়া ব্র্যান্ডের ডাইজেস্টিভ বিস্কুট। তো আমি ফার্স্ট টাইম এটা দেখলাম, ব্রিটানিয়া ব্র্যান্ডের ডাইজেস্টিভ। নাহলে এখানে অনেক রকম ব্র্যান্ডেরই পাওয়া যায় ডাইজেস্টিভ বিস্কুট, কিন্তু ব্রিটানিয়াটা আমি ফার্স্ট টাইম দেখলাম। জানি না, হয়তো আগেও ছিল, কিন্তু আমার নজরে ফার্স্ট টাইম পড়েছে। তো আমি সেই কারণে অর্ডার করে দিয়েছিলাম আর কি, অনলাইনে দেখলাম তো অর্ডার করে দিয়েছিলাম। তো দাম যেরকম নিচ্ছে $2.5, হ্যাঁ $2.5 মতো দাম নিয়েছে ব্রিটানিয়া ডাইজেস্টিভ। তো এটা নেট মানে এটার যে ওয়েট 400 গ্রাম আছে, ওয়েটটা এখানে লেখা। তো কটা বিস্কুট আছে তো জানা নেই, মোটামুটি 400 গ্রামের এই প্যাকেটটা। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি জানি না আগে কানাডাতে ছিল, হয়তো আমার নজরে পড়েনি, বা হয়তো অন্য কোনো দোকানে গ্রসারি শপে বিক্রি হতো, কিন্তু আমার ঠিক জানা ছিল না। কিন্তু ওয়ালমার্টে আমি ফার্স্ট টাইম আমার নজরে এটা পড়লো, তো আমি অর্ডার করে দিয়েছি এটা। তো এটা এই একটাই অর্ডার করেছি, কারণ আমি আগে একটু টেস্ট করে দেখতে চাই জিনিসটা মানে বিস্কুটটা কীরকম। তো যদি ভালো লাগে তো নেক্সট টাইম আবার অর্ডার করব। কিন্তু এর জন্য কীরকম কী হবে ওটাই একটু টেস্ট করার জন্য একটাই প্যাকেট অর্ডার করেছি। আচ্ছা, আর এখানে আছে নানো ব্র্যান্ডের পনির। তো এগুলো আগে তো প্যান্ডামিকের আগে এগুলো মোটামুটি $4.5-5 পাওয়া যেত, কিন্তু এই নানকের পনিরের প্যাকেটটা এটা প্যান্ডামিকের পরে কিন্তু এটার দাম বাড়িয়ে দিয়েছে। এটার মধ্যে আছে এই যে এখানে লেখা 341 গ্রাম, ঠিক আছে। এই প্যাকেটটা, যেটা পনিরের প্যাকেটটা, এটা 341 গ্রাম মতো পনির রয়েছে। ঠিকভাবে বোঝা যাচ্ছে, এই যে 341 গ্রাম। তো এটা আগে তো প্যান্ডামিকের আগে পাওয়া যেত, ওই বললাম না যে মোটামুটি $4.5-5 পাওয়া যেত, কিন্তু প্যান্ডামিকের পরে এটার দাম বাড়িয়ে দিয়েছে। এটা এখন মোটামুটি $5.5-6 বিক্রি হয় মোটামুটি। তো এখন মাঝে মাঝে যখন ডিল চলে তখন, তো ডিল চললে এটার উপরে মাঝে মাঝে একটু ছাড় পাওয়া যায়। তো আমি এবার এটা এনেছি $5।
তো যেটা বললাম মানে প্যান্ডামিক মানে লকডাউন যখন ছিল, তো তো তার আগে পর্যন্ত এটা মোটামুটি ওই $4.5-5 পাওয়া যেত। কিন্তু এই লকডাউনের পর থেকে যেভাবে সব জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, এক্সেসিভভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, সেখানে এই প্যাকেটগুলোর দাম $5.5-6 করে দিচ্ছি, এটা রেগুলার প্রাইস। কিন্তু ডিল দিলে এটা ওই যে $5 আমি যেমন আনিয়েছি, সাড়ে পাঁচ তো রেগুলার প্রাইস, আর $5.5-6, কিন্তু ডিল চললে তখন $5 বা $4, 60 পয়সা, 70 পয়সা, 80 পয়সা, মানে সেন্ট, এখানে তো পয়সা না, মানে $4, 60 সেন্ট, 70 সেন্ট এরকম করে পাওয়া যায় এটা। আচ্ছা, আর একটাও আনিয়েছি, এটার ব্র্যান্ডটা অন্য, এটা ব্রাজ ব্র্যান্ডের একটা মালাই পনির। তো এটাতেও মোটামুটি 375 গ্রাম আছে, এখানে লেখা আছে 375 গ্রাম। তো এটা ব্র্যান্ডটা আলাদা, এটা নানকেরটাই আছে ওই যেটা বললাম 341 গ্রাম, আর এটাই আছে 375 গ্রাম। আর এটাও সেমই একই দাম, কারণ এই দুটো ব্র্যান্ডের পনির কানাডায় খুব ভালো চলে, আর পনির দুটোর কোয়ালিটিও খুব ভালো। এই দুটো ব্র্যান্ডের যে পনিরের কোয়ালিটি, মানে আমি অনেক ব্র্যান্ডের খেয়ে দেখেছি আসার পর থেকে, বাট এই দুটো ব্র্যান্ড মানে ব্রাজ আর এই নানক, এদের পনির খুব ভালো হয়। তো অনেক জায়গায় তো হলদিরামের পনিরও পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকটা এখনো হলদিরামের পনির আমি পাইনি। তো এই দুটো ব্র্যান্ড আমি খেয়েছি, বাট অন্য আরও আছে যেটা বললাম, কিন্তু এটা ভালো লাগে, ব্রাজেরটা, নানকেরটা ভালো থাকে। তো এটাও ওরকমই দাম, $5.5 দাম থাকে, $6 দাম থাকে। কিন্তু যেটা বললাম যে ডিল চললে তখন $5 পাওয়া যায়। তো আমিও এটা কিন্তু এটার মতোই, এটাও $5 নিয়েছে, এটাও $5 নিয়েছে। আর $5 মানে ধরুন দেশের টাকার ওই 300 টাকার মতো। আমি আরেকটাও আনিয়েছিলাম, 3টে দেওয়ার কথা ছিল, ও এই যে নানকেরও আরেকটা নিয়েছি। মানে ব্রাজ আর নানক যদি বলা হয়, দুটোই সেম কোয়ালিটি, দামটাও অলমোস্ট সেমই থাকে। তো আমি এটারও দুটো বলেছিলাম, মানে অর্ডার করেছিলাম, এটারও দুটো অর্ডার করেছিলাম, কিন্তু পরে একটা ইমেল এসছে যে এটা একটাই ছিল, তো ওই জন্য ব্রাজ একটা এসছে আর নানকের দুটো এসছে আর কি, নাহলে ব্রাজও দুটোই আসতো, কিন্তু ছিল না। ওরা একটা পরে ইমেল, মানে কোনো জিনিস যদি আউট অফ স্টক থাকে, আপনি অনলাইনে অর্ডার করেছেন এরকম গ্রসারি বা কিছু, তো তখন এরা একটা ইমেল পাঠিয়ে দেয়, স্টোর থেকে একটা ইমেল পাঠিয়ে দেয় যে এই জিনিসটা স্টকে নেই, তো এই জিনিসটা পাঠানো যাচ্ছে না। তো এরা সরি বলে একটা ইমেল পাঠায়, আর সাথে সাথে যে টোটাল অ্যামাউন্টটা হয় সেখান থেকেও এরা ডিডাক্ট করে দেয় অ্যামাউন্ট, মানে যত আপনার বিল আসে সেখান থেকে অ্যামাউন্টটা কেটে দেয় তখন। তো এই আর কি। তো পনির 3টে এসছে, আমার 4টে অর্ডার ছিল কিন্তু 3টে এসছে। তো এই আর একটাই ব্রাজেরই একটা দেখেছি, রেড ক্যারেট হালুয়া। তো এটা আমি একজনের বাড়িতে খেয়েছিলাম, মানে আমার এক ফ্রেন্ডের বাড়িতেই বলতে পারেন, ওখানে আমি খেয়েছিলাম এই পনির না তো হালুয়াটা, গাজরের হালুয়াটা। তো এত ভালো লেগেছিল হালুয়াটা, মানে এটার মধ্যে মাওয়া দেওয়া থাকে, একটু নারকেল দেওয়া থাকে, এবং খুব টেস্টি হয়। আমি খেয়েছিলাম, আমি তখন জেনে এসেছিলাম ওর থেকে, তখন ওই বলেছিল যে ওয়ালমার্টে এটা পাওয়া যায়, গাজরের হালুয়াটা রেডিমেড। তো এটা কত গ্রাম, এটা এই যে 454 গ্রাম আছে এটাতে। তো 454 গ্রামটা, এটা দাম ছিল $8.5। তো ওই সেল চলছিল কিছু জিনিসের ওপরে, তো সেল মানে ডিল সেল যেটাই বলুন না কেন, চলছিল, তো 50 সেন্ট আমি কম পেয়েছি এটাতে। তো $8 দাম নিয়েছে, মানে $8.5 দাম ছিল এই 450 গ্রামের প্যাকেটটা। তো 450 গ্রাম মানে 450 গ্রামের ধরুন প্যাকেটের $8, $8.5 দাম। তো দেশের টাকার ধরুন প্রায় 500 টাকার কাছাকাছি, 480, 90, 500 টাকার কাছাকাছি বলতে গেলে। তো এই আর কি। তো এইটা লেখাও আছে কত দিন আপনি ব্যবহার করতে পারবেন, মানে তার আগে এটা খেয়ে শেষ করে দিতে হবে, তারপরে খাওয়া যাবে না। মানে এখানে লেখা আছে বেস্ট বিফোর August 17 ডেট দিয়ে 2025, মানে 17 তারিখ, আগস্টের 17 তারিখ অবধি থাকবে। তবে এই সালের না, 2025-এ, মানে 1 বছর এটা ডেট আছে। তো যাই হোক, এটা
মানে মিষ্টি খেতে যেহেতু আমার ঘরে আমার মেয়েও একটু পছন্দ করে, আমিও একটু পছন্দ করি, হাজবেন্ডও পছন্দ করে, কিন্তু না এমন নয় যে এক্সেসিভ খাই, আমরা কন্ট্রোলের মধ্যে খাই। ওই মাঝে মাঝে একটু ক্রেভিংস হয় মিষ্টি খাওয়ার, তখন আমরা এর জন্য এগুলো বার করে একটু একটু হয়তো 2-3 চামচ খাই, বা মিষ্টি ঘরে থাকলে একটা মিষ্টি একটু খেলাম কোনো কোনো সময়। তাও সেটা কোনো কোনো সময়, রেগুলার যে মিষ্টি খাওয়া ওরকম কিছু না, মাঝে মাঝে ক্রেভিংস হয়, তখন এগুলো ঘরে মানে থাকলে একটু ভালো হয়, এর জন্য এনে রাখি আর কি। তো আমার যেটা এটা ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটু টেস্ট করার, কারণ টেস্ট আমি করেছিলাম যেটা বললাম বন্ধু বাড়িতে, কিন্তু আমি আনিনি, নিজে কোনোদিনও নিয়ে আসিনি। তো এই ফার্স্ট টাইম নিয়ে এলাম, তো অবশ্যই এবার খাওয়া হবে, আজকেই খাওয়া হবে। আচ্ছা নেক্সট চলুন, নেক্সট এটা একটা 10% ক্রিম নিয়ে আসছি। এটা অনেক সময় চায়ের থেকেও কফিতে বেশ ভালো লাগে খেতে, কফিতে 10% ক্রিম, বা যখন বাটার চিকেন, পনির বাটার মশলা এগুলো বানানো হয় তখন আমি 10% ক্রিমটাই দিয়ে দিই। 35% ক্রিমের যখন দামটা এখানে একটু বেশি থাকে, এইটুকু প্যাকেটই দেখা যায় $7-8 মতো দাম, ডিল ছাড়া আমি বলছি, ডিল ছাড়া এইটুকু প্যাকেটেই যদি 35% আমি আনতে যাই সেটা $7-8 দাম পড়েছে। তো 10%-এ সেই তুলনায় একটু কম, আর কাজ হয়ে যায় মোটামুটি যেরকম যা দরকার পড়ে একটা বাটার চিকেন বানানোর জন্য একটুখানি ক্রিম দেওয়া, তো ওগুলোর কাজে লেগে যায়। আবার অনেক সময় কফিতেও বেশ ভালোই লাগে এই জিনিসটা, মানে মিশিয়ে দিলে বেশ টেস্ট হয় কফি, তো এই জন্য এটাই এনে নিই। কফিতেও কাজে হয়ে যায়, রান্নারও কাজে লেগে যায়। তো ওই ছোটো প্যাকেটই আনি, যেহেতু খুব একটা ইউজ হয় না, বড় প্যাকেটও পাওয়া যায়। এই ছোটো প্যাকেটটা ধরুন 1 লিটারও না, 473 ml প্যাকেট। তো এটার দাম নিয়েছে কত, অ্যাকচুয়ালি আমি যে মোবাইলে এখন শ্যুট করছি সেই মোবাইল থেকে আমি অর্ডার করেছি, এর জন্য না মানে আমি আপনাদের তাহলে দেখাতে পারতাম, আরো ভালো হতো, আমার নিজেরও মনে করে করে বলতে লাগছে। তো এটা বোধহয় $4 মতো দাম নিয়েছে, ডিল ছিল, এটাতেও ডিল ছিল, $4। আর যেটা বললাম 35%, এইটুকু 35% যদি আনতে চান সেটা $7-8 দাম নিয়ে নেয়। তো আমি এর জন্য এটাই 10% নিয়ে আসি, কাজ হয়ে যায় তো ঠিক আছে, নাহলে হয়তো 35%ই আনতাম, দরকার পড়ে দরকার। আর এখানে আছে মজারেলা চিজ, এটা পিজার দেওয়ার, বাট অনেক সময় আমরা পাউরুটির ওপরেও ছড়িয়ে খেয়ে নিই, তো ওই চিজ মোটামুটি ঘরে থাকে আমাদের, তো একটা নিয়ে এসেছি। বাট এটা শ্রেডেড, দেখতেই পাচ্ছি প্যাকেটটার মধ্যে সব শ্রেডেড মজারেলা চিজটা। এখানে এটারও ডেট আছে, যেমন কতদিন ইউজ করতে পারবেন, এটার ডেট এক্সপায়ারি করে যাবে হচ্ছে এই সেপ্টেম্বরই, 2024 সালের সেপ্টেম্বরই এক্সপায়ার করে যাবে। তো তার মধ্যে এই প্যাকেটটা শেষ করতে হবে। আর এই প্যাকেটটাতে আছে 320 গ্রাম, একদম নিচে লেখা 320 গ্রাম। এই প্যাকেটটাও দাম নিয়েছে $4.5 মতো, $4.5 কত, ওই 250 টাকা, 260-70 টাকার মতো নিয়েছে, মানে এই 320 গ্রামের চিজের প্যাকেটটা। তো এই আর কি। তো সাধারণত শ্রেডেড চিজগুলো পিজার উপরেই দেওয়া হয়, কিন্তু আমরা মাঝে মাঝে পিজা কমই বানানো হয় ঘরে, তো যখন পাউরুটি ওপর দিয়ে একটু ছড়িয়ে, পাউরুটির ওপর দিয়ে ভালোই লাগে, দুটো পাউরুটির মাঝখানে ছড়িয়ে দিয়ে দিলে। তো এগুলো আমার ফ্রিজে ঢোকাতে লাগবে, আমি খুব তাড়াতাড়ি এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে আসছি, তারপরে এই প্যাকেটগুলোতে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্রিম, পনির, তারপরে ওই গাজরের হালুয়া যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, 10% ক্রিমটাও ছিল, তো এগুলো নষ্ট হয়ে যেত। এই বিস্কুটটা যদিও ঢোকার দরকার নেই, এটা আমি কন্টেনারে রাখবো, তো এটা রেখে দিচ্ছে সাইডে। এবার আপনাদের এগুলো কি আছে একটু দেখিয়ে দিই। তো ওই প্যাকেটটা শুধু রুটি খালি, আর কিছুই দেয়নি। অ্যাকচুয়ালি এখন যা গরম পড়েছে, সত্যি কথা বলতে ঘরে সকালবেলা রুটি বানাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো এর জন্য আমি কয়েকটা রুটি আনিয়েছি প্যাকেট। তো এগুলো সব হোল হুইট রুটি, এখানে লেখা আছে হোল হুইট রুটি। আর এমন এগুলো ফ্রোজেন, যে ফ্রোজেন জিনিস আপনার খারাপ হয়ে যেতে মানে স্বাস্থ্যের জন্য যত ভালো না। তো যদিও এখানে বেশিরভাগ জিনিস আমরা যেগুলো খাই ফ্রোজেনই খাই, মাংস বলুন, মাছ বলুন, সবই ফ্রোজেন খাওয়া হচ্ছে। তো কিছু উপায় নেই, যেখানে যেরকম সেভাবেই চলতে হয় অ্যাডজাস্ট করে। তো সব কিছু ভাবতে গেলে হয়তো খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিতে হবে।
শাক সবজিও যে খুব বেশি আহামরি ভ্যারাইটিস পাওয়া যায় দেশের মতো সেরকম না, পাওয়া যায় বাট খুঁজতে লাগে, আর সবসময় মার্কেটে সবকিছু থাকেও না, বুঝে সুঝে নিয়ে আসতে লাগে। তো এই আর কি, তো যেখানে তো যাই হোক যেটা বলছিলাম, তো এই রুটি আপাতত আমি নিয়ে এসেছি গরমে যাতে একটু রেহাই পাই, মানে সকালের দিকটা সবসময় ব্রেড খেতেও ইচ্ছা করে না, মাঝে মাঝে যেহেতু আমরা রুটিও খাই পরোটাও খাই, তো পরোটাটা খুব কমই, পরোটা লুচি বানাই, কিন্তু রুটি বা ব্রেডটা আমরা বেশি খেয়ে থাকি। তো ব্রেডও রোজ রোজ খেতে ভালো লাগে না, তো এনে রেখেছি এই রুটির প্যাকেটগুলো। তো এগুলো সব হোল হুইট রুটি, দুটো এনেছি, দুটো প্যাকেটেই 15টা করে রুটি আছে। এই যে এটাতেও 15টা আছে, এই রুটির প্যাকেটটাতেও 15টা আছে, আর এগুলো সব হোল হুইট আর ফ্রোজেন নয়, আপনি নর্মাল ফ্রিজ আর কি সেটার মধ্যে রাখতে পারেন, এমন না যে ডিপ ফ্রিজে রাখতে হবে, এমনিটাতে রেখে দিলে হবে। বাইরে না রাখাই ভালো, বেশি গরম যেহেতু এখন, এমনি হয়তো ঠান্ডা থাকলে ঠিক আছে, কিন্তু এখন যেহেতু এত গরম, মাঝে মাঝে যেগুলো বাইরে রাখার রিস্ক নেবো না, আমি ফ্রিজে রাখবো বা ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। তো এখানে 15টা, এখানে 15টা, আর এগুলোতেও সব ডেট দেওয়া রয়েছে। এই যে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর এখানে লেখা আছে, সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে এই প্যাকেটটা শেষ করতে হবে। আর এই প্যাকেটটাতেও ডেট আছে অক্টোবরের 27 তারিখ, এই বছরেরই 2024-এরই, এটা অক্টোবরের 27, এটা সেপ্টেম্বরের 30। তো এর মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। 15টা রুটি, আমরা ঘরে 3 জন মানুষ, তো একটু পনির বানালাম বা একটু আলুর তরকারি করলাম, চানা বানালাম, মানে এগুলো আমার ঘরে হয়, তরকা বানাই মাঝে মাঝে, তো ওই ডিম তরকা যেটা দেশে হয়, তো ওরকমও বানাই। তো তখন এই রুটি থাকলে একটু ছেঁকে নিতে হবে, ভালো করে ছেঁকে নিলে হয়ে যায়, একটু ভালো সুন্দর রুটি হয়ে যায়। তো এই কারণে আনিয়েছি। আচ্ছা, এই প্যাকেটটা প্যাকেটে পাঠিয়েছে, এটা কি আছে, ও একটু শ্রেডেড কোকোনাট নিয়ে এসেছি। তো এই মাঝে সাঝে জন্য, মানে ছোট একটা প্যাকেট, এটার মধ্যে 200 গ্রাম মতো আছে, ছোট একটা মাঝে সাঝে কিছু মধ্যে, মানে ওই রেসিপি একটু বানাই নতুন নতুন মাঝে সাঝে, তখন এটা ওটা দরকার লাগে, তো এগুলো জন্য এনে রাখি, যখন যেটা মনে হয় এটা লাগতে পারে আমার রান্নার রেসিপিতে, নেক্সট কোনো সময় যদি কিছু বানাই প্ল্যানে থাকে, তো আমি সেই হিসাবে জিনিস কিনি। ও হ্যাঁ, আর আপনাদের এই রুটির প্যাকেটগুলোর দাম বলতে হয়, বলতে ভুলে গেলাম। তো এই 15টা রুটি কিন্তু প্যাকেট $3.5 নিয়েছে মাত্র, মানে তো এখানে হিসাবে এটা তো ঠিকই আছে, $3.5 15টা রুটি আর কি, তো ঠিকই আছে। আর এখানে না আমি এটা নতুন দেখলাম, আমি ট্রাই করিনি, ড্রাই মাস্টার্ড পাউডার, একটা খুব ছোট একটা প্যাকেট, 43 গ্রাম, বোঝা যাবে কিনা জানি না, খুব ছোট্ট করে লেখা, 43 গ্রাম রয়েছে এর মধ্যে। আমি জাস্ট ট্রাই করবো, জানি না কিরকম। এই কেনস বোধহয় ব্র্যান্ডটার নাম, KEENS, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম। ওই ব্রিটানিয়া বিস্কুট যেটা দেখেছিলাম ডাইজেস্টিভ, এটাও আমি ফার্স্ট টাইম দেখলাম, তো আনিয়েছি, ট্রাই করবো, জানি না কিরকম হবে, ভালো হলে তো ডেফিনেটলি নেক্সট আবার অর্ডার করবো, তো ভালো না হলে এটাই লাস্ট। এটাও আমি আনালাম ড্রাই মাস্টার্ড, যদিও ঘরে আমি মাস্টার্ড পাউডার যখন মাছের রেসিপিগুলোতে ইউজ করি, বা সর্ষে ভেন্ডি বানাই, আমি তো ইউজ করি গোটা সর্ষে গুঁড়ো করে নিই মিক্সিতে, কিন্তু আমি এটা দেখলাম, জাস্ট ট্রাই করব কেমন, এটা একটু দেখবো। তাহলে আমি যেগুলো বানিয়ে রাখি ঘরে, আমি একসাথে অনেকটা করেই বানাই, যখনই যা মশলা বানাই, তো ওই মাস্টার্ড পাউডারও যখন করি বেশ অনেকটা করে রাখি, যাতে নেক্সট 4-5 বার মতো যখনই মাছ রান্নায় দরকার পড়বে, যখনই ভেন্ডি রান্নার সর্ষে দরকার পড়ে, তো তখন যাতে চটজলদি হয়ে যায়, আমি সবসময় মশলা প্রেফার করি একটু বেশি করেই বানিয়ে রাখা, তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখি, নেক্সট 4-5 বার মতো হয়ে যায়। তো যদি ভালো হয় আমি ওটার সাথে এটা মিশিয়ে, কারণ খুবই অল্প, কিন্তু দাম নিয়েছে $3, মানে ধরুন এইটুকু 43 গ্রামের এই বোতলটায় $3, মানে ওই 180-85 টাকা। তো আমি জানি না কেমন, আমি জাস্ট ট্রাই করবো, হয়তো আমি যেটা ঘরে বানানো রয়েছে পাউডারটার মধ্যে এটার 1 চামচ মিশিয়ে আমি একটুখানি ইউজ করব, দেখবো কেমন।
আর একটা এনেছি, এটা চিকেন স্টক নিয়ে এসেছি। এটাও ওই $3.5 মতো দাম নিয়েছে। তো এটার মধ্যে 500 ml আছে চিকেন স্টক। তো এটাও একটা রান্না রেসিপি মাথায় ঘুরছে, আমি ওটার জন্য নিয়ে এসেছি, বানাবো হয়তো ভিডিওতে কোনো না কোনো সময় আপনাদেরকে দেখাবো। তো এটাও নিয়ে এসেছি। তো এটার এটা বললাম 500 ml $3.5। আর এটার ডেট কতদিন আছে আমি জানি না, ডেটটা একটু দেখতে হবে। তার মধ্যে যেটা অনেক দিন আছে, 2025 এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা দেখতে পাবেন কিনা ক্যামেরাতে আমি জানি না। 2025 অব্দি রয়েছে, জুলাই মাস 2025, তো অনেক দিনই আছে। তো ধীরে সুস্থেই একটা রেসিপি আছে মাথায়, চিকেনেরই অবভিয়াসলি। তো চিকেন স্টকটা লাগবে আমার। ও এখানে আছে টর্টিলাও এখানে কাইন্ড অফ রুটির মতো, এগুলো হোল হুইট 100%। আর এটার মধ্যে আর কিছু নিয়ে নিতে করি, এটা খালি। এটা হচ্ছে টর্টিলা, এই যে লেখা। অ্যাকচুয়ালি রুটি, এগুলো সব হোল হুইট রুটি, কিন্তু সাইজটা একটু বড় হয়, মানে হয় না র্যাপ বানানোর জন্য এগুলো খুব কাজে লাগে। র্যাপ ধরুন হয় নানা রকম ভেজিটেবলস দিয়ে, তারপরে যদি ভেজিটেবল খাওয়ার ইচ্ছে, নানা রকম ভেজিটেবল একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে একটু নানা রকমের কেচাপ মেয়োনিজ দিয়ে র্যাপ করে, সেটা এখানে দোকানপাটেও ভীষণ বিক্রি হয় ওই জিনিসটা। তো এই দুটোর মধ্যে আবার একটু কম রয়েছে, এটার মধ্যে রয়েছে 10 পিস। ওইটা যেমন দেখালাম 15 পিস করে রয়েছে, 15 পিস রুটি, এখানে 10 পিস টর্টিলা, এটাতেও 10 পিস টর্টিলা। আর এটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটার একটু সাইজটা এটার থেকে ছোট, এটার সাইজটা একটু বড় এটার থেকে। তারপরে আপনি যদি চান চিকেনও একটু ফ্রাই করে নানা রকমের একটু সস বা ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে মেয়োনিজ দিয়ে একটু র্যাপ বানিয়ে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে আর খাওয়া যায়, বা এমনি রুটি হিসাবেও আপনি ইউজ করতে পারেন। মানে এগুলোর একটা রুটি খেলেই পেট ভরে যায়, এত বড় বড় রুটিগুলো হয়। তো এটার মধ্যে আছে 610 গ্রাম, 10টা রুটি। আচ্ছা, এটারও দাম নিয়েছে, এটার দাম নিয়েছে $4। আচ্ছা, আর এটাও 610 গ্রামের 10টা রুটি। তো এটারও দাম নিয়েছে, এটার মধ্যে একটু কম নিয়েছে $3.5 বা $4 এরকম। আমার মানে সিরিয়াসলি আমি যে মোবাইলে ভিডিওটা করছি ওই মোবাইলে যত অনলাইনে যা অর্ডার করা, তো অনলাইনে যা যা অর্ডার করছি সব ওখানেই ডিটেলসটা রয়েছে। তো ওরকমই, তার বেশি না, $3.5-4 মধ্যে এই প্যাকেটগুলো। আর এই দুটো প্যাকেট আমার মনে আছে, এটা আমার একদম কম দাম, $3.5 করে নিয়েছে। যে নর্মাল রুটি আমরা খেয়ে থাকি ওই 15টা পিসের রুটিগুলো। তো এই হচ্ছে আমার শপিং। তো আজকে যা যা কেনাকাটা করেছি, আর ওইদিকে আছে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে, ওইদিকে 3টে টাইড লন্ড্রি ডিটারজেন্ট, ওটা তো আমি ডিল পেয়েছি। লন্ড্রি ডিটারজেন্টগুলো $10 করে বিক্রি হয়, মানে 3.1 লিটার করে রয়েছে একটা লন্ড্রি ডিটারজেন্টের বোতলগুলোতে। তো 3.1 লিটারগুলো এখানে $10 $11 করে বিক্রি হয়। তো ওটাও আমি ডিল পেয়েছি, ওটা আমি $7.99 মানে অলমোস্ট $8 পেয়ে গেছি, $8 পেয়ে গেছি। তো $8 মানে ওই 480-85, মানে অলমোস্ট 500 টাকার কাছাকাছি, 480-85 টাকার মতো। তো ওই ডিল দেখে দেখে বুঝে সুঝে আনতে হয়, তো এই ব্যাপার আর কি। তো চলুন একটু বলে দিই, এবার এই টোটাল আমার যে এত কিছু না, এগুলো টুকটাক জিনিসই, টুকটাক জিনিসেরই আমার যে বিল হয়েছে, তারাও সেলে মানে ডিল দিয়েছে দেখে দেখে সেই জিনিসগুলো অর্ডার করেছি। আমার স্পেশালি লন্ড্রি ডিটারজেন্টটা শেষ, সে কারণে লন্ড্রি ডিটারজেন্টের অর্ডার করতে গিয়ে বেশ কিছু জিনিস সাথে অর্ডার করেছি। আর লন্ড্রি ডিটারজেন্ট যেহেতু ডিল ছিল, আমি সেহেতু একসাথে 3টে আনিয়ে নিয়েছি, কারণ ডিল না থাকলে ওই $10-11 দিয়ে আনা কোনো মানে হয় না। আর এগুলো লাগে, সপ্তাহে 2-3 বার লন্ড্রি ডিটারজেন্ট ইউজ হয়। মানে আমি দুটো ব্র্যান্ডই ইউজ করি, নয় টাইড নয় গেইন বলে একটা আছে, ওটাও খুব ভালো। তো যখন যেটাই ডিল পাই আমি সবসময় 2-3টে এরকম স্টক এক্সট্রা এনে রেখে দিই। তো এই টোটাল যা হয়েছে এখানে মোটামুটি $85 সামথিং মতো হয়ে গেছে, মানে $85 কত সেন্ট আমার ঠিক মনে পড়ছে না এক্সাক্ট। ওই বললাম না বিলটা রয়েছে আমার এই মোবাইলে, যেখানে আমি শ্যুট করছি, এখন ভিডিও শ্যুট করছি। তো $85 কিছু একটা সেন্ট ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কটা জিনিসেরই এরকম বিল। তো আপনাদের চলুন একটু বারান্দায় গিয়ে গল্প করি, তারপরে
বেরোবো, একটু মেয়ে গেছে টিউশন ক্লাসে পড়তে, ওকে আনতে যেতে হবে, তো বেশি দেরি করা যাবে না। তার আগে একটু চলুন বারান্দায় গিয়ে এর ব্যাপারে একটু গল্প করি, তারপরে বেরিয়ে যাই। আর এই যে 3টে লন্ড্রি ডিটারজেন্ট, এগুলো আমি অন্য জায়গায় রাখবো, তো আপাতত এখানেই রয়েছে। তো আপনাদের দেখিয়ে দিই, এখানেই যে আছে 1 মিনিট, ওই দেখুন 3.1 লিটার করে রয়েছে। তো এই টাইড ব্র্যান্ডেরই আমি একবারে 3টে আনিয়ে নিয়েছি। তো ওই যেটা বললাম ডিল পেয়েছি, তো একসাথে আনিয়ে নিয়েছি। চলুন এবার বারান্দায় যাই। তো চলে এসেছি বারান্দায়, চলুন, হাতে একটু সময় আছে, 10-15 মিনিট মতো সময় আছে, তো তারপরে আমি বেরিয়ে যাব, ওই মেয়েকে আনতে যাবো। অলরেডি রেডি, শুধু ড্রেসটা চেঞ্জ করবো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দেখলেনি এই যে কটা বাজার আজকে এসছে, তো এই কটা বাজারের যে দাম সেটা আমি দেখাতে পারছি না, কারণ ভিডিও শ্যুট করছি। তাও আপনারা আন্দাজ লাগাতেই পারবেন, কারণ প্রত্যেকটা জিনিসই আমি দাম ধরে ধরে আপনাদেরকে বলেছি। তো সব মিলিয়ে ওই $85 মতো হয়ে গেছে ওখানে। তো এটা তো গেলে টুকটাক। এবার ধরুন মাছ, মাংস, চাল, ডাল, দুধ, ডিম, শাকসবজি, তো সেগুলো আরও থাকে। তো সেটা তো আপনারা জানেনই যে এখানে সাধারণত উইকেন্ডেই সবাই বাজার করে, মানে 80% 90% উইকেন্ডে শনিবার রবিবার করে বাজার করে। তো আমরা ওই শনিবারই বেশিরভাগ চেষ্টা করি শনিবারই বাজারটা করার। সানডেতে বাজারের পাঠ রাখি না, সানডে ঘরের নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি, বা যদি কোথাও বেরোনোর হয় বেরোই। তো শনিবারে আমরা সাধারণত সকালের দিকে বাজারটা করি, বা শনিবারেও অনেক সময় বেরোনো হলে আমরা বিকালের দিকে বেরোই, এমন না যে শনিবার বেরোই না, শনিবারও আমরা অনেক সময় বেরোই, বিকালের দিকে বেরোই। সকালের দিকটা বাজার থাকে, আমার মেয়ের টিউশন ক্লাসও কিছু মানে একটা রয়েছে, ম্যাথের টিউশন ক্লাস থাকে, তো এগুলো করে সকালে আমাদের বেরোনো হয় না। তো সব মিলিয়ে আর কি যত শনিবার করে বাজারটা আমরা করি। তো আমাদের যেটা হয় যে আমাদের 3 জনের ফ্যামিলিতে মোটামুটি যদি হিসাব করা যায়, আজকে যেগুলো দেখলেন মোটামুটি এগুলো আগরুম বাগরুম জিনিস, মানে খুব নেসেসারি না, আবার নেসেসারিও। মানে ওই রুটিটা যেমন আমি আগে শীতকালে তো আনিই নি কখনো সময় ওই রেডিমেড রুটিগুলো, কিন্তু ফ্রোজেন না, এগুলো কিন্তু একদমই বলবো না যে আনহেলদি। তো আপনি যদি হেলথ কনসিয়াস হন তাও অসুবিধা নেই, খাওয়া যায় এগুলো। এগুলো বলুন নর্মাল ফ্রিজে রেখে যে ডেট থাকে সেই ডেটের মধ্যে আপনি খেয়ে নিলে কোনো প্রবলেম হয় না। আর এগুলো হোল হুইট রুটি। তো কিছু থাকে পরোটা, সেগুলো ফ্রোজেন থাকে, তো সেগুলো একটু আনহেলদি। তো ওগুলো আমরা আনি, এমন বলবো না যে আনি না, মাঝে মাঝে এনে রেখে দেওয়া হয়, দরকারে লাগে। ওই পরোটা যেগুলো ফ্রোজেন আমরা খাই, সেটা খুব রেয়ার হয় মাঝে সাঝে। কিন্তু এই রুটি আমি খুব কম, মানে খুব কম আনি, মানে শীতে। কিন্তু এখন গরমে একদমই করতে পারছি না, মানে রান্নাঘরে মানে কোনো রকমের রান্না করে বেরোনো, লাঞ্চটুকু বানানো, মানে ব্রেকফাস্টের জন্য এক্সট্রা টাইম দিয়ে ঘেমে নিয়ে একাকার আমি রান্নাঘরে হতে চাই না। মানে যেটা শর্টকাটে করা যায় আমি সেটাই করি ব্রেকফাস্টটা। আর রুটিটা থাকলে কি হয়, রাতেও ডিনারে অনেক সময় খাওয়া হয়ে যায়, সকালে ব্রেকফাস্টেও খাওয়া হয়ে যায়। তো এই কারণে আমি রুটির স্টকটা এনে রাখলাম, ডিলও পেয়েছিলাম, তো এনে রেখে দিলাম। তো চলে যাবে মোটামুটি অনেক দিনই। তো এই রুটি, গাজরের হালুয়া, মিষ্টি, তো এগুলো তো যা এনেছি আমি। হ্যাঁ, তবে লন্ড্রি ডিটারজেন্ট এটা নেসেসারি, মানে এটা তো দরকারি অবশ্যই। তো ওইটাই অ্যাকচুয়ালি আমার আনার কথা ছিল, আমি অর্ডার করতে গেছিলাম ওটাই। ওর সাথে এবার ওই দেখতে 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 একটা দুটো করে এটা ওটা অর্ডার করে ফেলেছি। তো এই তো মোটামুটি এখানে তো দেখলেন যা, এটা মোটামুটি $85 এখানে চলে গেছে, অলমোস্ট $100 কাছাকাছি। এবার যদি বলি আমাদের মান্থলি যে শাকসবজি, চাল, ডাল, দুধ, ডিম, মাছ, মাংস, এইসব যদি বলি, ওগুলো কিন্তু ধরুন আলাদা করে যদি ধরি, এভরি উইকের আমরা যে বাজার করি, ধরুন শনিবারে, প্রত্যেক শনিবারে করে যে বাজারটা করি, সেটাতে বিলটা মোটামুটি ধরুন ওই কোনো সময় $100 হয়, কোনো সময় $120 হয়, কোনো সময় $150 হয়। তো এরকম। তবে হ্যাঁ, $150 ওপরে খুব কমই যায়। বাট যেটা বললাম, কোনো শনিবারের $100 বিল হয়ে বাজার ঢোকে, কোনোটাতে 120, কোনোটাতে $150। তো অ্যাভারেজে যদি ধরা যায় যে মোটামুটি $150 পার উইকে আমাদের খরচা, আমাদের যে মাসে, এটা হচ্ছে আমাদের গ্রসারি
যেটা বললাম যে মাছ মাংস শাক সবজি বা এই যে দেখলেন রুটি আনিয়েছি বা এগুলো মাঝে সাঝে একটু মিষ্টি আনা হয়, তো কেক এনে রাখা হয়, মানে এগুলো যখন ধরা হয় তো অ্যাভারেজ ধরতে গেলে $150। তো $150টা যদি হিসাব করতে যাই তো মাসের শেষে গিয়ে কত হচ্ছে $600 মতো। তো মোটামুটি ওই $600-700 মাসের খরচা এখানে তিনজনের, আমাদের তিনজনেরটা বলছি। তো একটা তিনজনের ফ্যামিলি মোটামুটি, আর আমার মেয়ে যত একটু বড়, তো আমি টডলার যাদের ঘরে রয়েছে আমি সেই আইডিয়াটা দিতে পারবো না, বাচ্চাদের খরচাও আরও নানা রকমের খরচা থাকে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের তিনজনের $600-700 মধ্যে মাসিক খরচা, যেটা বাজারের পেছনে যায় আর কি। বাজার মানে এইসব গ্রসারি শপিং, মাসের চাল ডাল গমের খরচা, তো এটাই আর কি। তো ওই $600-700 মানে ধরুন দেশের টাকার প্রায় 35-40 হাজার টাকার মতো এখানে খরচা আর কি পড়বে। তো এইটা আগে তো মানে যেটা আমি আপনাদের বললাম দাম অনেক কম ছিল জিনিসপত্রের। তো এই প্যান্ডামিকের পরে যে হারে দাম বাড়ছে সব জিনিসের, মানে এখনো অবধি টুকটুক করে বাড়ছে অনেক অনেক জিনিসেরই দাম। তো আগে তো এইটা আমাদের 500-550, খুব বেশি মানে 550 যেত, 500-র মধ্যেই হয়ে যেত এসব বাজার সদাইয়ের যে খরচা। কিন্তু এখন এটা বেড়ে হয়ে গেছে $600-700 পৌঁছে গেছে। তো $100-200 মতো বেড়ে গেছে আর কি বলতে গেলে। তো ঠিক আছে এই আর কি। তো যাই হোক চলুন এবার আমি যাই, মেয়েকে আনতেও যেতে হবে, শুধু ড্রেসটা পরবো বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনাদের একটা আইডিয়াও দিলাম, যেহেতু বাজারটা আজকে এসছে ভাবলাম একটু আইডিয়াও দিই আপনাদের যে এখানে মোটামুটি কিরম কি খরচা, মানে আমরা যেহেতু তিনজনের আমি একটা আইডিয়াই বললাম। তো যারা সিঙ্গেল থাকবে তাদের একটু কম খরচা, যাদের ফ্যামিলিতে মেম্বার বেশি তাদের আর একটু বেশি খরচা, যাদের বাচ্চা আছে বাচ্চাদের পেছনে আর একটু বেশি, ওদের নানা রকমের ফুড আছে সেগুলোর খরচা। তো এই আর কি। তো ডিফারেন্ট ফ্যামিলিতে ডিফারেন্ট রকমের খরচা, এটাই আর কি যেরকম ফ্যামিলিতে। তো আমি একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। তো এইটা তো মোটামুটি $600-700 এখন মানে খরচা হয়েই যায়, আমাদের ফ্যামিলিতে অন্তত হয়েই যায় $600-700 বাজার। তো এই আর কি। তো যাই হোক চলুন, আপনারাও একটা নিশ্চয়ই আইডিয়া পেয়ে গেছেন আমার এই ভিডিওটা থেকে। তো আজকের এই ভিডিওটাকে আমি তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ আপনাদের কাছে করে রাখলাম। যদি আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন আমিও একটু মোটিভেট হই, আমিও একটু উৎসাহ পাই নতুন নতুন টপিকস নিয়ে ভিডিও বানানোর। এই আর কি, মানে ইউটিউব চ্যানেলটাই মেন ব্যাপার হচ্ছে নিজের ভালো লাগা আর অডিয়েন্সদেরও ভালো লাগা এর মধ্যে ম্যাটার করে। তো যদি ভালো লাগে এটাই একটা রিকোয়েস্ট, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।